স্যার এই যে আমার সিভি। আহা, এসব সিভি বাদ দেন, আপনি ইন্টারভিউ দেন। আপনি বলেন তো আপনার ব্রার সাইজ কত? হোয়াট স্যার, এটা আপনি কি কোশ্চেন করলেন আমার কাছে? আশ্চর্য, আমি তো শুধু আপনার সাইজই জিজ্ঞাসা করেছি, অন্য কিছু তো নয়। স্যার আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, আর এখানে কোনো পার্সোনাল কোশ্চেন আপনি করতে পারেন না। আর আমি একটা মেয়ে মানুষ, আপনি একটা মেয়ে মানুষের কাছে এই ধরনের কোশ্চেন করতেছেন? দেখুন ম্যাডাম, আমাদের এখানে যারা ইন্টারভিউ দিতে আসে আমরা তাদেরকে এ ধরনের প্রশ্নই করি, কারণ আপনি খুব ভালো করেই জানেন আমাদের কোম্পানিটা একটা কাপড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর এখানে ব্রা, ইনার, আন্ডারগার্মেন্টস এই বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হয়, আর এই ধরনের প্রশ্ন করা খুবই সিম্পল। স্যার আমি আজকে ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছি না, এর আগেও না আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, কোথাও না আমাকে এইরকম বাজে কোনো কোশ্চেন করেনি। যত যাই কিছুই বলেন না কেন, আপনি একটা মেয়ে মানুষের সাথে এভাবে কথা বলতে পারেন না, তার সাইজ সম্পর্কে আপনি এভাবে কোশ্চেন করতে পারেন না। আচ্ছা বাদ দিন, আপনি তো এখানে চাকরি করতে এসেছেন, আপনি কি জানেন এখানে অনেক সময় রাতে ডিউটি করতে হয়? কিন্তু স্যার ডিউটি তো দিনে হবে তাই না, তাহলে নাইট ডিউটি কেন? আমাদের এই কোম্পানিটা কাপড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখানে যারা ম্যানুফ্যাকচারার তারা ডেতে ওয়ার্ক করে, আর রাতের বেলা আমরা ম্যানেজার এবং এমডি এমপ্লয়িরা ডিউটি করি। ইটস এ পার্ট অফ আওয়ার কোম্পানি। এখানে শুধু আপনি ডের পরিবর্তে না, ডে এবং নাইট দুটোর জন্যই এক্সট্রা পেমেন্ট পাবেন, মানে স্যালারি পাবেন। এক্সট্রা পেমেন্ট? ওকে স্যার, তাহলে আমি রাজি। আপনি মনে হয় আমার পুরো কথাটি শোনেননি। আমি বলতে চাচ্ছি মাঝে মাঝে আমরা দুজন রাতে কাজ করব, কাজের পাশাপাশি আমরা একটু বোঝেন না অন্য ধরনের কাজ করতেই তো পারি, তাই না? স্যার আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে যেমন মেয়ে ভেবেছেন আমি তেমন মেয়ে না। আপনি কি বললেন হ্যাঁ রাতের ডিউটি হবে তারপর অন্য কিছু? সরি স্যার, আমার পক্ষে এগুলো করা কোনোভাবেই সম্ভব না। আমি উঠি, এখানে ইন্টারভিউ দিব না আমি। আপনি তো রাগ করেই ফেললেন, বসেন না। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি এখানে চাকরিটা কেন করতে এসেছেন? অ্যাকচুয়ালি স্যার কিছুদিন আগে আমার মা বাবা মারা যায়, আর আমার পরিবারে শুধু আমার বড় ভাই আছে। আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই আসলে ব্যাপারটাকে নিতে পারে না, মেন্টালি শকটে আমার বড় ভাইটা যেন কেমন হয়ে গেছে। আমার বড় ভাইটা কোনো কাজকর্ম করতে পারে না, আর আমার ভাইটাকে তো সুস্থ করতে হবে, ট্রিটমেন্ট করানো, তারপর মেডিসিন কস্ট, এগুলো তো অনেক খরচের ব্যাপার, আর আমি ছাড়া তো উপার্জনের কেউই নাই। আর তখনই স্যার আপনার এই কোম্পানির সার্কুলারটা দেখলাম, আর আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছি, তাই ভাবলাম যে ইন্টারভিউটা দিয়ে আসি। কিন্তু স্যার আপনার এখানে যে এই ধরনের কাজকর্ম হয় বা আপনি যেভাবে ইন্টারভিউ নেন, সত্যি স্যার আমি যদি ব্যাপারটা আগে জানতাম আমি কখনোই এখানে ইন্টারভিউ দিতে আসতাম না। ভাইয়া আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর দোয়া করো আমার জন্য জবটা হয়ে যায়, তাহলে আমি তোমার ট্রিটমেন্টটা করাতে পারবো, তুমি একদম সুস্থ হয়ে যাবে। না মানে বিষয়টা হলো, আমরা কোনো এমপ্লয়িকে ইন্টারভিউ নেবার আগে তার ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব আমরা আগে থেকেই খোঁজ খবর নিয়ে তারপর তাকে ইন্টারভিউর জন্য ডাকি। ঠিক তেমনি আপনার পরিবার, আপনার বাবা মার মৃত্যু এবং আপনার ভাইয়ের এবং আপনার পরিবারের সকল খবরই আমাদের জানা ছিল, তাই আপনাকে একটু পরীক্ষা করে দেখছিলাম। হোয়াট টেস্ট? স্যার কিসের টেস্ট? আমি আপনাকে চাকরিটা দেবার আগে পরীক্ষা করে দেখছিলাম কোনো ধরনের বাজে পরিস্থিতিতে আপনি কি ধরনের রিয়্যাক্ট করেন, মানে আপনি আপনার সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করেন। আই এম কোয়াইট ইমপ্রেস যে আপনি বিপদে পড়েও আপনি কোনো রং ডিসিশন নেননি, আপনি পরিস্থিতির বিপক্ষে গিয়ে রুখে দাঁড়িয়েছেন, আর তাই আপনি চাকরিটা পাচ্ছেন। আপনি আমাদের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের নেক্সট ম্যানেজার। আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের অনেক ক্লায়েন্টের সাথে আপনি এই ধরনের পরিস্থিতিতে পড়তে পারেন এবং সেটা যেন আপনি হ্যান্ডেল করতে পারেন সেটাই আমি দেখছিলাম, এবং আই এম শিওর আপনি পরিস্থিতিকে ম্যানেজ করে নেবেন। ধন্যবাদ, আপনি কাল থেকে জয়েন করছেন, আর আশা করি আপনি আমাদের অফিসের রুলস
এবং অফিসের টাইম প্রপারলি মেনটেন করবেন। থ্যাংক ইউ স্যার। আর ইনশাল্লাহ আমি টাইম মতো অফিসে চলে আসবো।